কেউ অস্বীকার করলেই সেটা মিথ্যা হয়ে যাবে না। সেটা হচ্ছে কি যে এই আওয়ামী লীগ সরকারের আমলে করা এই উন্নয়ন, হ্যাঁ, এটা অনেক রাজনৈতিক দলের কাছে অবিশ্বাস্য স্বপ্নের মতো, অকল্পনীয়, অবাস্তব, হ্যাঁ। এবং তারা এটা নিয়ে দেখবেন তারা যখন এই মেট্রো রেলে চলে তখন তাদের কলিজাটা আসলে ফাইটটা যায়। তখন তারা এই মেট্রোতে উঠে যত সময় মেট্রোর মধ্যে থাকে মনে হয় যেন কি তারা অক্সিজেন শূন্যতায় ভুগে, তাদের মধ্যে অক্সিজেন দেখা দেয়, মানে অক্সিজেন শূন্যতা দেখা দেয় আর কি, হ্যাঁ। কোনো রকম নিঃশ্বাসটা নিয়ে কোনো রকম টিকে থাকার মতো একটা অবস্থা তৈরি হয় আর কি, হ্যাঁ। তো যাই হোক, আসলে তারা আওয়ামী লীগের আমলে যে উন্নয়নটা হয়েছে, যে উন্নয়ন করে গেছেন, এটি বাঙালির জন্য একটা অবিশ্বাস্য, আমাদের জন্য একটা অবিশ্বাস্য। অবশ্যই সেই উন্নয়ন আরও ধারাবাহিক আসুক, সেই উন্নয়ন, এরকমের উন্নয়ন আমরা চাই সবসময়। কিন্তু 3 মাসের মধ্যে কোটি টাকার মালিক বনে যাওয়া এই ফকিন্নিগুলা, ভিক্ষুকগুলা, টোকাইগুলা যে মুহূর্তের মধ্যে কোটি টাকার মালিক হয়ে যাওয়া, এমন উন্নয়ন বাঙালি চায় না। আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো একজন নাগরিক, কোনো একজন সাধারণ নাগরিক যে রাতারাতি এই কোনো ফকিন্নি কোটিপতি হয়ে যাবে, এটা কোনো একজন বাঙালি এটি কখনোই চায় না। তারা চায় দেশের স্থিতিশীল অবস্থা ভালো থাকুক, দেশ সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিকভাবে মুক্তি পাক, উন্নয়ন ঘটুক, বিপ্লব ঘটুক, সোনার বাংলা গড়ে উঠুক, এটিই কিন্তু তারা চায়। সুতরাং এই ধরনের উন্নয়ন আসলে এই রাতারাতি কোটিপতি বনে যাওয়া, এদের কাছে দেখবেন ওই, আমি একজনের একটু নাম না বললেই নয়, কি যেন একজন সমন্বয়ক ছিলেন, ওই যে দাঁত প্রচণ্ড ময়লা, দাঁত ব্যাটকাইয়া থাকেন, উনি কি উমামা নাকি বুমামা, হ্যাঁ, এমন একজন, তিনি একটা কথা বলছেন যে এতদিন উন্নয়নের অনেক গল্প শুনছি কিন্তু ভিতরে সব ফাঁপা। এখন আরে আমার মানে এটাতে কী বলবো, আসলে কিছু বলতে গেলেও নিজের মনে হয়, নিজের কাছে নিজেকে বেজ্জতি করা হয় যে এটা ফাঁপা নাকি, বেটা তুই দেয়ালে টাক দিয়ে দেখ যে ভিতরে কি রড আছে নাকি সিমেন্ট টুমেন্ট কিছু আছে, এই বিষয়টা তুই একটু টাক দিয়ে দেখ, হ্যাঁ। দাদা এই দিক থেকে বেরোয়া যাবে নি, তো এটা কই দিতাম, কাঠটা কই দিতাম, বেরোমু, ও আচ্ছা, হ্যাঁ, তো ওই দিক দিয়ে বেরোইতো, ঠিক আছে। তো এখন যাই হোক, কথা হচ্ছে আমরা সাধারণ মানুষ কিন্তু দেশের উন্নয়ন চাই, কোনো ব্যক্তির উন্নয়ন কিন্তু সাধারণ মানুষ চায় না, কখনোই না। কোনো একজন সাধারণ মানুষই কোনো ব্যক্তির উন্নয়ন চায় না, তারা দেশের উন্নয়ন চায়। কেউ একজন এসে সাধারণ মানুষের মাথায় কাঁঠাল ভেঙে একটা প্রতিবাদের সুর তুললে সেই দাবি আদায় হয়ে গেল। দাবি আদায়ের পরে নিজের অনেক বড় একজন ধোমরা নেতা মনে করে এবং ধোমরা নেতা সাইজা সে নিজের অনেক বড় একটা জায়গায় ক্রেডিট নিয়ে গেল। আজকে দেখেন একজন যেগুলোরা সমন্বয় ছিল, ওরে বাবা, ওই সময় দেখছি হাতে টাচফোন 200-300 টাকার মোবাইল নিয়ে তারা বিভিন্ন প্রতিবাদ করতো, মানুষকে ডাক দিত এবং সরল মনে এগুলোরে বিশ্বাস করে এদের কথা মতো অসংখ্য সাধারণ শিক্ষার্থীরা তখন কিন্তু রাস্তায় নামছিল, হ্যাঁ। রাস্তায় নেমে তারা কিন্তু তাদের জায়গা থেকে সরব উপস্থিতি এবং সেই প্রতিবাদে উপস্থিত হয়েছিল। সেই সকল সাধারণ শিক্ষার্থীরা এখন একটাই প্রশ্ন জাগে যে অভ্যুত্থান তো বাংলাদেশে এই প্রথম যে হয়েছে তা না, এর আগেও কিন্তু অনেক অভ্যুত্থান কিন্তু বাংলাদেশের বাংলাদেশ কিন্তু হয়েছে। সে সকল সাধারণ শিক্ষার্থীদের কাছে এখন একটা জিনিসই সবসময় কাজ করে, একটা জিনিসই তারা মানে দেখে থাকে যে তাদের মাথায় কাঁঠাল ভেঙে তাদের বিশ্বাসের অমর্যাদা করে তাদেরকে যে সাইজ করে দেওয়া হয়েছে এবং কিছু কুলাঙ্গার রাতারাতি কোটিপতি বনে গেছে, কে কোন আসনের এমপিগিরি করবে, কে কোন জায়গায় নেতাগিরি করবে, এইগুলো এখন খুঁজতেছে বড় নেতা। এখন তো তারা ভাই সাধারণ পাবলিকও নাই, সাধারণ মানুষও না, তারা এখন মূলত একজন রাজনৈতিক নেতা, কেউ এখন এমপি হবে, কেউ মন্ত্রী হবে, মানে ক্ষমতার লোক। দেখেন এইগুলারা ভোট পাক আর না পাক, এরা জানে যে আওয়ামী লীগ ঘুরে আসলে পাশার চামড়া থাকবে না, হ্যাঁ। ওই যে উমামা কি বলছে যে আওয়ামী লীগ যদি ফেরত আসে তাহলে তো সে বাংলাদেশে কোনো থাকতে হবে, তাকে বিদেশে চলে যেতে হবে, তাহলে রাস্তায় কোনো জায়গায় ওই টোকাইদের মতো মরে থাকতে হবে বা পড়ে থাকতে হবে। এইটা কেন ভাই, এত ভয় কেন? আপনি এত কি অকাম করছেন যে অকামের জন্য আপনার মধ্যে এত ভয় যে আওয়ামী লীগ আসলে আপনাকে একেবারে সারা বেড়া বাড়াই ফেলবে? কেন? আপনার ভালো কাজ করলে তো এই ধরনের হবার কথাই না, ভালো কিছু করলে অবশ্যই এগুলো কিছুই হবে না ভাই। আপনারা যদি ভালো করেন অবশ্যই এসবের কিছুই হবে না। সুতরাং না, ঠিক থাকুন, ভালো থাকুন, ভালো কিছু প্রত্যাশা আপনাদের কাছে। দেখেন আর প্রত্যাশা কী দেবেন, ভালো কিছু আমার দেওয়ার সুযোগ মনে হয় নাই, যা করছেন আর কি, আর সুযোগ নেই। সুপারিশ এখন আলো খালি সব সুপারিশ, এমন কোনো কোটাও নাই। আর হ্যাঁ, এই বিষয়ে পরে বলবেন আর এক ভিডিওতে।